মানুষের স্বাস্থ্যের জন্য আমিষ জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান পরিস্থিতি এবং বর্তমান সমাজ ব্যবস্থা, দ্রব্যমূল্যের যে দাম, সেক্ষেত্রে মাংস খাওয়াটা মধ্যবিত্ত এবং গরিবের জন্য আসলেই দুষ্কর হয়ে গেছে। যারা বড়লোক তাদের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না। যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য এটা প্রযোজ্য। আসলে বিশেষ করে আমি এখন, আগে হোটেলে ঢুকলে ১২০ টাকায় গরুর মাংস পাওয়া যেত, সেই গরুর মাংস এখন ১৮০ টাকা, তাও গোস্ত কতটুকু দেয়। সেক্ষেত্রে বাসায় মাঝে মাঝে খাওয়ার ট্রাই করি, তাও পারফেক্টভাবে এবং বেশি করে, বা সপ্তাহে একদিন বা মাসে একদিন, এরকমও সম্ভব না। কখনো কখনো ২ মাস ৩ মাসেও খাওয়া হয় না, আবার কখনো কখনো যখন কেনা হয় সামর্থ্য থাকে তখন হয়তো ঘন ঘন খাওয়া হয়। গরুর গোস্তটা বাঙালি হিসেবে, মুসলমান হিসেবে এমন কেউ নাই যে পছন্দ করে না। যে ক্ষেত্রে হয়তো যাদের হাই প্রেশার আছে বা অন্য অন্য স্বাস্থ্যগত সমস্যা আছে তারা হয়তো এটা কিছুটা অ্যাভয়েড করে, কিন্তু পছন্দ করে না এরকম মুসলমান বা মুসলিম মানুষের সংখ্যা খুবই কম। তাই গরু মাংস আমিও পছন্দ করি, আমার পরিবারও পছন্দ করে। বিশেষ করে আমার মা এটাকে খুব ফেভার করে। তারপর সে হাই প্রেশার হয়ে গেছে, সে এখন বেশি একটা খায় না। এবং গরু গোস্ত প্রণালী, আমরা আগে মশলা টশলা রান্না উসলে তারপর তার ভিতরে গোস্ত দিতাম। এখনকার যুগ চেঞ্জ হয়ে গেছে। আমার ওয়াইফ এখন গোস্তের উপরে সব ধরনের মশলা দিয়ে দিল। বিশেষ করে আমরা সব কিছুই গুঁড়া ইউজ করি, সেই গুঁড়া আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এবং সেটা দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দেবে। এই পদ্ধতিটা এখন সবাই দেখি ইউজ করে এবং আমার ওয়াইফও ইউজ করতেছে। আগে মশলা জাল দিতাম, সেক্ষেত্রে মশলার জন্য আলাদা টাইম দিতে হতো, তারপর আবার গোস্ত সিদ্ধ করতে হতো। এখন পদ্ধতিতে একই সাথে গোস্ত কষানো হচ্ছে এবং মশলাও তার কষানো হচ্ছে। সর্বোপরি এটি একটি ভালো বুদ্ধি। তবে আমার কাছে যেটা মনে হয়, আগে মশলাটা দিলে তো এখন কালার চলে আসে, তখন দেখে একটা অনুমান করা যায় এখন এই গোস্তের এই কালার হবে বা আরও মশলা দিতে হবে। সর্বোপরি গোস্ত রান্নার পর এই অবস্থা। কে কোন পদ্ধতি রান্না করেন এবং এখনকার যুগে কে কীরকম খেতে পারছেন, আল্লাহ সবাইকে সামর্থ্য দিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।